শুরুতে নজর রাখতে হচ্ছে জমি দখলের অভিযোগ। দমদমের ঘটনা, এক বৃদ্ধা অভিযোগ করছে যে তার জমি দখল হয়ে গিয়েছে, কিন্তু প্রশ্ন উঠছে অভিযুক্তকে। অভিযুক্ত নাকি কাউন্সিলরের স্বামী। দমদমের 2 নম্বর ওয়ার্ডের এই ঘটনা। আগে শোনাই যে বৃদ্ধা কি অভিযোগ করছেন তার জমি দখল নিয়ে। আমার মায়ের সম্পত্তি আলাদা, আবার আরো পাবো, আরো অনেক সম্পত্তি আছে, সবটা নিয়ে খাচ্ছে। কি ওই জলিল মন্ডল। তো অভিযোগ করেছেন কোথাও? অভিযোগ করেছি থানা, কেস করেছি, তারপর বিরাক্ত বসুর কাছে গেছি, উনি বললো যে কেস করো। কতদিন আমরা কেস চালাম? আমরা গরিব মানুষ, আমরা খেতে পাচ্ছি না, আর 3 লাখ টাকা ভাড়া তুলে খাচ্ছে। কতটা জমি ছিল আপনাদের এখানে? আমাদের এখানে এমনি তো 18 কাঠা আছে, তারপরে আরো দাদুর জমি আছে, তাতেও তো আমরা পাবো। পুরোটাই দখল করে রেখেছে। হ্যাঁ, পুরোটাই দখল করে রেখে দিয়েছে। আরো বিস্তারিত অনুপ আমাদের জানাবে। অনুপ, 18 কাঠা এবং আরো জমি রয়েছে, তাহলে মোট কতটা জমি দখল করেছেন এই অভিযুক্ত, যার বিরুদ্ধে এই অভিযোগ? কতদিন আগে করেছেন, কেন করেছেন, কি জানা যাচ্ছে? এখন পর্যন্ত অভিযোগ করছে 18 কাঠা জমি কিন্তু তার দখল হয়েছে, সেই কাগজটি কিন্তু এখানে স্পষ্ট দেখাচ্ছে। এবং দমদম পৌরসভার যে 2 নম্বর ওয়ার্ড, দেবী মন্ডল যিনি কাউন্সিলর, তার স্বামী দলিল মন্ডল, তিনি প্রাক্তন কাউন্সিলর ছিলেন, বর্তমান তৃণমূল নেতা, তার বিরুদ্ধেই কিন্তু এই অভিযোগ তিনি সরাসরি করছেন। এবং তার যে জমি দখল হয়েছে, সেখানে 18 কাঠা জমি দখল করে কিন্তু বস্তি বসিয়ে সেখান থেকে মাসে 3 লক্ষ টাকা ভাড়া নিচ্ছে বলে এমনটাই গুরুতর চাঞ্চল্যকর অভিযোগ করেন। এবং এই অভিযোগ কিন্তু এর আগেও চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে মন্ত্রী একাধিক ব্যক্তির দ্বারস্থ হচ্ছে, তারা কিন্তু পরবর্তী ক্ষেত্রে পরামর্শ দিচ্ছেন যে একেবারে আদালতের দ্বারস্থ হতে। পরবর্তী ক্ষেত্রে আদালতের দ্বারস্থ হলেও যেহেতু প্রভাবশালী একজন ব্যক্তি কাউন্সিলরের স্বামী, যে আরেকজন জমি মামলাকারী ছিলেন, তার সঙ্গে কোনো সিটিং করে নেয়। এবং পরবর্তী ক্ষেত্রে এই বিদ্যা কিন্তু আরো বিকাশে পড়ে যায়, বারবার থানার দ্বারস্থ হয়, কিন্তু কোনো রকম লাভ হয়নি বা সুবিধা, তিনি কিন্তু কোনো রকম তার সুবিধা ব্যবস্থা নেওয়া হয়নি এই কাউন্সিলরের স্বামী তার বিরুদ্ধে। এমনই অভিযোগ করা হচ্ছে এবং সেখান থেকে ভাড়া তোলার অভিযোগ, এবং যারা সেখানে বসবাস করছে তারাও কিন্তু এই অভিযোগ মেনে নিচ্ছে যে একেবারে জলিল মন্ডলকে কিন্তু আসলে কাউন্সিলরের স্বামী এই মাসে ভাড়া কেউ 3,000 টাকা, কেউ 1500 টাকা ভাড়া দেয়, এবং 3 লক্ষ টাকা যে ভাড়া। এই যে জমি দখলে অভিযুক্ত কাউন্সিলরের স্বামী, অভিযোগ উঠে আসছে তিনি নাকি এই দখলি জমিতে বাড়ি করে একেবারে ভাড়া দিয়ে দিয়েছেন। ভাড়াটে যারা, তারা কি বলছেন শুনুন। আমি 6 মাসে কি কত টাকা ভাড়া দেন? ভাড়া কত দেন? 1500 টাকা। কাকে দেন? কাকে ভাড়া? বাড়িওয়ালাকে দেই। বাড়িওয়ালা কি জলিল মন্ডল? হ্যাঁ। মানে আপনারা জানেন জমি জলিল বাবু, কিন্তু জমির মালিক তো উনি। আমরা তো জানি না। আপনারা ভাড়া কাকে দেন? আমরা জলিল বাবু দিই। কত টাকা ভাড়া দেন? 3000 টাকা করে ভাড়া দিই। কত বছর দিচ্ছেন আপনারা ভাড়া রকমে? আর 18 বছরের মতো। আবারও অনুপের কাছেই ফিরবো। অনুপ, তুমি যেমনটা বলছিলে অভিযোগ জানানো হয়েছে, প্রশাসন কি কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন, কি জানা যাচ্ছে? এখনো পর্যন্ত এই ঘটনা যখন দমদম পৌরসভা যিনি চেয়ারম্যান হরিন্দর সিং, তার সঙ্গে আমরা যোগাযোগ করি, তিনি কিন্তু জানান তার কাছে অভিযোগ আসেনি। পরবর্তী ক্ষেত্রে অভিযোগ আসলে তিনি অবশ্যই কিন্তু ব্যবস্থা নেবেন, এমনটা আশ্বস্ত করা হয়েছে। কিন্তু যে অভিযোগ উঠছে, যখন আমরা এই অভিযোগ যার বিরুদ্ধে হচ্ছে তৃণমূল নেতা জলিল মন্ডল, তিনি কিন্তু তাকে জিজ্ঞাসা করা হলে তিনি একেবারে সংবাদ মাধ্যমের সঙ্গে দুর্ব্যবহার করে, এবং এই খবর তার বিরুদ্ধে বলা হচ্ছে তিনি মামলা করেছেন, মামলা চলছে এই বিষয়টা নিয়ে। এবং যখন তার বিরুদ্ধে অভিযোগ উঠছে এই বিষয় নিয়ে যখন ইন্টারভিউ করতে পারার কথা বলা হয়, তিনি কার্যত দুর্ব্যবহার করেন, সেই একেবারে লক্ষ্য করা যায়। পরবর্তী ক্ষেত্রে কিন্তু চেয়ারম্যানের পক্ষ থেকে এই মুহূর্তে খবর সম্প্রচারের পরে বলা হচ্ছে যে অভিযোগ যদি তার কাছে কোনোভাবে আসে, তিনি কিন্তু আইনি ব্যবস্থা নেবেন, এমনটা আশ্বস্ত করা হয়েছে। একাধিক জায়গায় ভিক্ষা যখন দ্বারস্থ হলো, তখন কোনো কিন্তু ব্যবস্থা নেওয়ার কথা বা ব্যবস্থা নেওয়ার ভূমিকা কিন্তু পুলিশের তারা জিডি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। কিন্তু এখানে দখলদারি যে হয়েছে সেখানে স্পষ্ট হচ্ছে, যদিও বিদ্যার পক্ষ থেকে বলা হচ্ছে তারা কিন্তু পরবর্তী ক্ষেত্রে চেয়ারম্যানের দ্বারস্থ আবারও হবে, এবং কি ব্যবস্থা হয় তারা কিন্তু সেদিকে নজরও রাখবে। বেশ, আমার কাছে এরকম কোনো রিপোর্ট, কোনো কারো যদি জমি দখল বা আছে এরকম কোনো পৌরসভাকে আমাদের জানায়নি, আর আমার নলেজে নেই। অভিযোগ পেলে আইনি যে ব্যবস্থা নেওয়ার আমরা নেব।